যশোরের ঝিকরগাছার গদখালি এলাকায় সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 22 যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা থেকে বেনাপোলগামী সোহাগ পরিবহনের এই বাসটি ভোরে গদখালি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় 6 জনের। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও 22 যাত্রী। এদের 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিক সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে এবং আহতদের উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠাইছি এবং এ যাবৎ 6টি লাশ পেয়েছি। এই লাশগুলো আমরা এখনই সুরতাল করছি। নিহতদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তাদের মধ্যে রয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি গ্রামের মনির হোসেন, ঢাকার বিদ্যুৎ ও গাড়ির হেলপার রঞ্জন পাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্ঘটনায় হতাহতদের নেওয়া হয়েছে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। আমরা এখন কথা বলবো তার সাথে। জিয়া, আহতদের মধ্যে থেকে কেউ কি হাসপাতালে মারা গেছেন? অন্যান্যদের অবস্থা এখন কেমন? শুরুতে আপনি জানতে পেরেছেন ইতিমধ্যে যে ঝিকরগাছার গদখালিতে সড়ক দুর্ঘটনায় আহত 5 যাত্রীদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরো 4 জন মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 10-এ। নিহতদের মধ্যে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে 7 জন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আরো 3টি লাশ রয়েছে। এদিকে গুরুতর আহত একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। এছাড়া যশোর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 7 জন বাসযাত্রী এবং ঝিকরগাছায় আরো 4 জন আছেন। এদিকে আহতরা জানিয়েছেন ড্রাইভারের অসাবধানতার কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটে। সকালবেলায় বাসটি যে সময় বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিল তখন বৃষ্টি ছিল এবং এই বৃষ্টি অবস্থাতেই বাসের ড্রাইভার ওভারটেক করতে যে একটি ট্রাককে ওভারটেক করতে যে নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। তার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আহত যাত্রীরা জানিয়েছেন। আরেকটা ব্যাপার জানতে চাই যে ঘটনাস্থলে তো 6 জন মারা গিয়েছিলেন, তো আবার পরে জানলাম যে 10 জন মারা গেছেন। তো এই 4 জন কি হাসপাতালেই মারা গেছেন? হ্যাঁ সুরভি, 4 জন চিকিৎসাধীন অবস্থায়, এর ভিতর 4 জনই ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় 4 জন মারা গেছেন। সুরভি।